হ্যালো ভ্রমণপ্রিয় বন্ধুরা, আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে কিশোরগঞ্জ থেকে। যদি আপনি প্রকৃতি, শান্তি আর অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। চলুন এবার শুরু করছি আমাদের যাত্রা। আমরা শুরু করছি কিশোরগঞ্জ বরপুল থেকে। প্রথমেই চলে যাচ্ছি নান্দাইল চৌরাস্তার দিকে। এখন আমরা চলে এসেছি শম্ভুগঞ্জে, আর শম্ভু শান্ত পরিবেশটা আমাদের মনের মাঝে জায়গা করে নিয়েছে। এরপর আমরা বাইক নিয়ে চলে যাচ্ছি তারাকান্দার দিকে। এখন আমরা পৌঁছেছি ফুলপুরে। অবশেষে আমরা পৌঁছেছি হালুয়াঘাটে। এতক্ষণ বাইক চালিয়ে মোটামুটি সবাই ক্ষুধার্ত হয়ে পড়েছিল, তাই আমরা হালুয়াঘাটে একটা ব্রেক নিচ্ছি। এখন এখান থেকে একটা নাস্তা করব। এখন আমরা রওনা দিচ্ছি গবরাখালী গারো পাহাড়ের দিকে। আমাদের যাত্রা হবে হালুয়াঘাট টু ধোবাউড়া রাস্তায়, যা অনেকটা পাহাড়ি এলাকা। অবশেষে আমরা পৌঁছে গেলাম গাবরাখালী গারো পাহাড় ইকো পার্কে। এখানে প্রকৃতি নিজের সম্পূর্ণ নতুনভাবে উপস্থাপন করেছে। পাহাড়, গাছপালা এবং বিশাল সবুজ এলাকা, এই পরিবেশে কিছু সময় কাটাতে পেরে সত্যি এক দারুণ অভিজ্ঞতা। ইকো পার্কে প্রায় 3টা গাড়ি আমাদের প্রবেশ মূল্য নিয়েছে 150 টাকার মতো। গবরাখালী গারো পাহাড় ইকো পার্কের পাশে আরও কিছু দুর্দান্ত স্থান রয়েছে যেগুলো দেখা যেতেই পারে। তার মধ্যে রয়েছে করাইতলী স্থলবন্দর পার্ক আর গবরাকুর স্থলবন্দর। এখন আমরা গবরাখালী থেকে মধুটিলা ইকো পার্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। আজকে আমাদের পথ হয়ে যাবে পাহাড়ি রাস্তায়, যেখানে চলতে চলতে আপনি পাবেন প্রকৃতি একেবারে অপরূপ সৌন্দর্য, আর এই রাস্তায় বাইক চালানোর অনুভূতি একবারে অন্যরকম।
অবশেষে আমরা পৌঁছালাম মধুটিলা ইকো পার্কে। এখানে আসলে প্রকৃতি আপনাকে সৌন্দর্য নতুন এক দুনিয়ায় নিয়ে যাবে। পাহাড়, নদী, বনজঙ্গল, এমন পরিবেশ কিছু সময় কাটানো সত্যিই একটা উপভোগ অভিজ্ঞতা। মধুটিলা ইকো পার্ক থেকে মেঘালয়ের পাহাড়গুলো সত্যিই দুর্দান্ত লাগছিল। যত এগিয়ে যাচ্ছি ততই পাহাড়গুলো শৃঙ্খল, গাছপালা এবং মেঘের মাঝে ঢেকে যেতে শুরু করেছিল। এদের মাঝে যে সৌন্দর্য ছড়িয়ে আছে তা অন্যরকম এক অভিজ্ঞতা তৈরি করেছিল। আমরা এবার যাত্রা শুরু করলাম গজনী অবকাশ কেন্দ্রের উদ্দেশ্যে। মধুটিলা থেকে গজনী অবকাশ কেন্দ্রে পর্যন্ত পথটা একবারে অসাধারণ। পাহাড়ি রাস্তা, সাপের মতো বাঁকানো পথে বাইক চালানো, প্রকৃতি অদ্ভুত সৌন্দর্য উপভোগ করা যায়। রাস্তার দুই পাশে সবুজ বনানী আর মেঘের মাঝে ঢাকা পাহাড়, সব মিলে এক অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল। গজনী অবকাশ কেন্দ্রে সত্যি এক প্রকৃতির সৌন্দর্য লীলা খেলা। এখানে কিছু সময় কাটানো আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা ছিল। প্রকৃতির এমন সৌন্দর্য দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। আমি আপনাদের আরেকটা চমৎকার জায়গা সম্পর্কে জানাতে চাই। এটি হলো লাউচাপড়া বিনোদন কেন্দ্র, যা গজনী অবকাশ কেন্দ্র খুব কাছেই অবস্থান করছে। এভাবে একদিনই খুব সহজে আপনি গারো পাহাড় সবগুলো ভ্রমণ স্পট ঘুরতে পারবেন। তার জন্য প্রথমে আপনাকে ঢাকা হালুয়াঘাট আসতে হবে। আজকে এই অসাধারণ ভ্রমণের পর অবশেষে আমাদের যাত্রা এখানে সমাপ্তি ঘটবে।